জামাত শিবির আবুল মওদুদীর জামাত জামাত ইসলাম না আমি মনে করি বলে থাকি জমের হাতে ইসলাম। ইসলামকে শেষ করার জন্য এই জামাতটা কাজ করতেছে। এই জন্য আপনাদেরকে বলবো এখানে যে কথাগুলো আসছে সরকারের কাছে আবেদন করা হয়েছে এই কথাগুলো এমনি কেউ কবুল করে নাই। এই কথাগুলো রাশিয়াও কবুল করে নাই, এর দোকানে করে মুসলমান কেউ করতে পারে না। বিষাক্ত কথাগুলো লেখা আছে এখানে, যারাই কাগজটা দিচ্ছে টেবিলের মধ্যে আজকে না হলে এটা রাখতেন কেন, এখানে না হলে রাখলেন যা বলেছে। আমি আমাদের সরকারকে বলবো এটা আপনি না করা আপনার জন্য ভালো হবে। যে করে দিয়ে গেছে সুদখোরের রাজা ছিল, ঘরে ঘরে সুদ ঢুকাইছে ইউনূস। এই ইউনূস সর্বনাশ করে থেকে গেছে অল্প কয়েকদিন দেশকে। খুনিরা পলাই গেছে, ইউনূস আইসে সর্বনাশ করে রেখে গেছে দেশকে। আমি বর্তমান প্রধানমন্ত্রীকে বলবো এই আইনগুলি বানানো আপনার বিবেকও দিবে না। আপনার বিবেককে জিজ্ঞাসা করলো এদেশে না পাশ করবেন, আপনি করবেন না। কার কোথায় এগুলো করতে যাইতেছেন? তারা কারা? তারা কি মুসলমানের মধ্যে হিন্দুদের মধ্যে কোনো পুরুষ হত্যার কথা স্বীকার করে না। হিন্দুদের মধ্যে কোনো পুরুষ নারী হওয়া, নারী পুরুষ হওয়া যা স্বীকার করে না। খ্রিস্টানরা করে না, ইহুদিরা করে না, দুনিয়া ভরা করে নাই। আপনার দেশে কাজটা করেন না, ভালো হবে। দ্বিতীয় কথা হইল হেজরতের মাসালা নিয়ে কথাবার্তা চলতেছিল এখানে। এবারে কাদিনীদের মাসালা ইয়া বলবুরি সাহেব সুন্দর কথাবার্তা বলছেন। ইমান এবং আকিদা এই বিশ্বাস নিয়ে কথা বলছেন। আমি সংক্ষিপ্ত কথা বলবো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম মেয়ের হকের মাপকাঠি যারা মানে না তারাই ভণ্ড, প্রতারিত। যারা মানে না তারাই ইসলামের নামে হোক অননামে হোক সাহাবায়ে কেরামকে যাদের দিন পাইলাম তাদেরই মানবো না, মানতে পারবো না, এরকম লোক ধর্মের শত্রু তারা। এরপরে দ্বিতীয় কথা হইল এই যে জামাত ইসলাম শব্দ বলেন, ইসলামের কাজ কোনোদিন করে নাই। ইলেকশনের আগে বলছে রোজা পূজা সমান, বলে নাই? রোজার পূজা সমান বলে নাই? এই যে এত বড় মন্দির ভেঙে দেওয়া হইল খুনি শাসনের সময় ঢাকা থেকে, সেই মন্দির উঠতেছে গাইবান্ধাতে, ওখানে মন্ত্রী নাই, মুসলমান নাই, তারা কেন চুপচাপ সেখানে? এই মন্দির করার জন্য কি বাংলাদেশ আলেম ওলামার দেশ, পীর মুর্শিদের দেশ, মসজিদ মাদ্রাসার দেশ, ওয়াইজিদের দেশ, মন্দিরের দেশ? এটা কেন মন্দির হইতেছে সেখানে? আজ মতো কথাবার্তা কেউ শুনতেছে না। এখন এই জমাতিরা যে আছে বাংলাদেশের মধ্যে, ইসলামের জামাত না, আমাদের বড়রা সবাই বলছে, বলে নাই? আমাদের বড়রা সবাই বলে গেছে জামাত শিবির আবুল মওদুদীর জামাত জামাত ইসলাম না আমি মনে করি বলে থাকি জমের হাতে ইসলাম। ইসলামকে শেষ করার জন্য এই জামাতটা কাজ করতেছে। এই জন্য আপনাদেরকে বলবো আল্লাহ তাআলা যেন আপনাদের এই বসা উঠো কেন, এটা তোমরা আসছে তাতে গিয়েছে পিসাব আসছে আইসা বসবে কেন, তুমি খালো না কেন? করতেছি কেন? যাই হোক মেরে দোস্ত, আমি বলবো পিসাব আসছেন আলহামদুলিল্লাহ, ভালো কথা। তোমরা খালি বাকি লিখা দিনই কথার সামনে পিসাব পড়ো না। আমার কথা হইল আমরা 100 90 ভাগ এদেশে কি বলো কথা বলো মুসলমান, 100 হুবহু 90 হানাফি মুসলিম। কোন মজার আপনারা এখানে মালিকি কে আছে? মালিকি কেউ আছে, শাফি কেউ আছে, হাম্বলি কেউ আছে, ওরা সবাই কি হানাফি মুযহাবের নিয়মতান্ত্রিক মতন আলে সুন্নাতুল জামাতের থেকে ধর্ম প্রতিমন্ত্রী
আমাদের সরকারকে বলছি, উনি যেন এটা করলে দেশের ভালো হবে, ওনার ভালো হবে, দেশে অশান্তি তৈরি হতেছে, দেশের শান্তি আসতেছে। একজন পাক্কা জামা শিবির হতা ছিল আগে, বর্তমান লামুজহাবি হানাফি মাযহাবের সম্বন্ধে সে অন্য আলোচনা করে, তাকে প্রতিমূর্তি বানানো হয়ে গেছে। আমি অনুরোধ করব, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত হানাফি মাযহাবের লোক, সরকার হানাফি, সব হানাফি আমরা। আমাদের জৈনজল সরকার বাহাদুর একজন ভালো আলেম হানাফি মাযহাবের, আমাদেরকে উপহার দেয়, ওনাকে ওনার অনুমতি তো দিয়ে দেব। গত রাতের থেকে আমার কাছে 4-5 দিন ধরে এই রাতও 4-5টা টেলিফোন আসছে ওনার পক্ষ থেকে। উনি সরাসরি, আমি বলছি আমি ওনার সাথে এই সপ্তাহে কথা বলবো না, আগামী সপ্তাহে বলবো, এই সপ্তাহে বলবো না। এই রাতে 4 জায়গায় ফোন আসছে আমার কাছে। উনি আজকে সকালে মধুপুর যাইতেছিল, আজকে সকালে মধুপুর যাওয়ার জন্য উনি পেরেশান হয়ে গেছিল। আমি বলছি উনি মেহমান, সরকারি মেহমান আসবে, আমি ওনার সাথে এখন কথা বলবো না, আগামী সপ্তাহে বলবো। উনি যেন আগামী সপ্তাহে দরকার হয় আসে। আমার শুনেই লোক, আমাদের কিছু লোকেরা, উনি লামহাজাবি না, উনি হলো হানাফি মাযহাবের, ওনার দাদা হানাফি মাযহাবের, ওনার নানা ছিল লামহাজাবি, আমি লামহাজাবি না। তা আমি আমাদের লোকদের বললাম এই রাত্রে যে এই কাজটা করেন, উনাকে পত্রিকা দিতে কন আমি হানাফি মাযহাবের লোক, লামহাজাবি না, তাতে অনেক আর কোনো ঝগড়া থাকে না। কেন এটা এই মতো হইতেছে না? উনি আমার কাছে আজকে সকালে যাওয়ার কথা ছিল, আমি বলছি আমার সাথে আমি কথা বলতে পারবো না, আমি আগামী সপ্তাহে যদি আর এসে বলবো, এই যে বলবো আপনি খুব তাড়াতাড়ি পত্রিকা দিয়ে দেন আমি হানাফি মাযহাবের। যে আজকে আমরা হকের মানদণ্ড কি মনে করি, আসলে হকের মানদণ্ড কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একটা মানদণ্ড দিয়েছেন, এটা আমরা সকলেই জানি। সেটি হচ্ছে মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই মতের উপরে আমি আছি এবং আমার সাহাবাই কেরাম আছে। এখন যেই মতের উপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন না, এই মতের উপরে যদি কেউ না থেকেও নিজেকে আহলে হক দাবি করে, সে কি কখনো আহলে হক হতে পারে? যেই মতের উপরে সাহাবাই কেরাম ছিলেন না, সেই মতের উপরে না থেকে, যেই মতের উপরে সাহাবাই কেরাম ছিলেন সেই মতের উপরে না থেকেও যদি কেউ দাবি করে যে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামা, আমরা আহলে হক, এটা কি জাতি মেনে নিবে? এই ক্ষেত্রে আমাদের কয়েকটা ভুল ধারণা, ইস্তেদরাকান, এই ভুল ধারণাগুলোকে 2-1 কথার মধ্যে আমি ভেঙে দিতে চাই। অনেকে মনে করে কাশফ ইলহাম এর মাধ্যমে সে হক বাতিল মানদণ্ড যাচাই করে, কিন্তু এটা হক আর বাতিলের মানদণ্ড যাচাই করার মানদণ্ড নয়। কেউ কেউ নির্দিষ্ট জায়গার কথা বলে, বিভিন্ন সময় আমরা দেখি যে ওই দিল্লি নিজামউদ্দিন থেকে কথা আসছে যে এটা হকের উপরে ছিল, হকের উপরে আছে, হকের উপরে থাকবে। কোনো জায়গা এই মেয়ার ঠিক করার মানদণ্ড হতে পারে না। এক সময় বাইতুল্লাহর মধ্যে মূর্তি ছিল, এখন মূর্তি রাখা কি সহি? এক সময় বাইতুল্লাহকে উলঙ্গ হয়ে তাওয়াফ করা হতো, এটা কি সহি? এটা তো সহি না। এই জন্য কোনো জায়গা হক বাতিলের মানদণ্ড হতে পারে না। এরপরে আরেকটা কথা বলি, যে অনেক সময় আমরা বলি তাদের তো সুন্দর আচরণ, তাদের তো সাংগঠনিক অনেক ডিসিপ্লিন, তারা তো অনেক সুন্দর, তাদের তো অর্থ আছে, তাদের তো প্রতিষ্ঠান আছে, তাদের তো এটা আছে, তাহলে তারা মনে হয় হক। আসলে এটাও কিন্তু হকের মানদণ্ড না। ঠিক এমনিভাবে জনগণের ঢল একদিকে, কিন্তু অপর দিকে কিছু উলামায়ে কেরাম সিসারা প্রাচীরের না দাঁড়িয়ে থাকেন, তো আমরা মনে করি জনগণের ঢল যেই দিকে সেটা হচ্ছে হক। এটা হক হতে পারে না। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি লিখেছেন যে জনপ্রিয়তা, যদি দেখো কারো জনপ্রিয়তা, তাহলে দেখবে যে খাওয়াসের মধ্যে তার জনপ্রিয়তা না আওয়ামের মধ্যে তার জনপ্রিয়তা, বিশেষ শ্রেণীর মধ্যে তার জনপ্রিয়তা, তার সাধারণ শ্রেণীর মধ্যে জনপ্রিয়তা। যদি বিশেষ শ্রেণীর মধ্যে জনপ্রিয়তা থাকে তাহলে সেটা মুআতাবার হবে, অন্যথায় সেটা গ্রহণযোগ্য হবে না। এরপরে আরেকটি বিষয় হচ্ছে যে সুন্দর আমল
এটাও কিন্তু আসলে মানদণ্ড না। আমরা জানি একজন অনেক বড় লেখক, অনেক বড় গবেষক আল্লামা জাহরুল্লাহ জামখশরী, ওনার নাম হয়েছে জাহরুল্লাহ। উনি বাইতুল্লাহর মধ্যে নিজেকে ইতিকাফের জন্য ঘোষণা দিয়ে দিছেন, এই জন্য আল্লাহর প্রতিবেশী। সংগ্রামী উপস্থিতি, ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন এদেশের উলামায়ে কেরামের গৌরব, বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর মুনাজিরে জামান জনাব হযরত মাওলানা নুরুল ইসলাম অলিপুরি। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। অলিপুরি হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, অলিপুরি হুজুরের আগমন। তো আলহামদুলিল্লাহ আমাদের মুরব্বীরা এসে পড়েছেন। তো এই জন্য আমরা হক ও বাতিলকে চেনা এবং মানুষকে চেনানো, মানুষের কাছে এটা প্রচার করা, এটা আমাদের সকলের দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করেন। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন মধুপুরের পীর হযরত মাওলানা আব্দুল হামিদ দামাত বরকাতুহুমের সুযোগ্য সাহেবজাদা হযরত মাওলানা আবু আম্মার আব্দুল্লাহ। অনৈক্য কার সাথে? আহলে হাদিসের সাথে। অনৈক্য কার সাথে? ফেরাকে বাতেলার সাথে। নাকি ফেরাকে বাতেলার সাথে ঐক্য করবেন আপনি? এই আয়াতের অর্থ কি ফেরাকে বাতেলার সাথে ঐক্য করা? যারা ফেরাকে বাতেলার সাথে ঐক্য করে তাদের সাথে ঐক্য করা, যারা জামাত ইসলামকে অক্সিজেন দেয় তাদের সাথে ঐক্য করা, যারা নাকি মাদ্রাসার মধ্যে জামাত ইসলামকে নর্মালাইজেশন করছে তাদের সাথে ঐক্য করা, যারা কওমি মাদ্রাসার ছেলেদের ভিতরে মওদুদিয়তকে ঢুকাই দিছে তাদের সাথে ঐক্য করা, তাদের হুকুমকে, তাদের হুমকিকে ভয় পাওয়া। ঐক্যর মিনিংটা বুঝতে হবে, হকের ঐক্য হইতে হবে। আর যদি হকের ঐক্য না বোঝেন, দাড়ি টুপি পরলে যদি সে হকের উপরে হয়, তো রবীন্দ্রনাথ ঠাকুর দাড়ি ছিল, শিখেরও দাড়ি আছে, পাগড়ি আছে। হক বোঝার জন্য আমাদের হজরতরা আছেন। আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেব দামাত বারাকাতুল্লাহ আলিয়া তার জীবনটাই শেষ করেছে হক বোঝানোর জন্য। ঠিক কি ঠিক না বলেন? উনি হকের ব্যাপারে কি বলছে কিছুদিন আগে আপনারা শুনছেন না? আব্দুল আউয়াল সাহেব হাফিজাহুল্লাহ, ওনাকে নিয়ে গতকালকে থেকে যা শুরু হয়েছে এই প্রোগ্রামটাকে কেন্দ্র করে, উনি কি এই দেশের মুরব্বী না বলেন? কয়দিন আগে নুরুল ইসলাম অলিপুরি সাহেবকে কি করছে বলেন? আহমদ শফি মাওলানা আমাদের আমির হেফাজত আল্লামা বাবুনগরীকে নিয়ে কি করতেছে বলেন? তাদের তখন কোথায় কথা ছিল বলেন? এখন একজনকে দাওয়াত দেওয়া হয় নাই, এই জন্য সকল মাজমাকে, সকল বড়দেরকে গালিগালাজ করা হচ্ছে। এইটা কি কওমি মাদ্রাসার দরস? এইটা কি কওমি মাদ্রাসায় পড়ানো হয়? কোথায় আদব, কোথায় তরবিয়ত? রাজনীতি করার জন্য কওমি মাদ্রাসা না, পুরা কওমি অঙ্গন থেকে ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে, এটা আমার প্রথম দাবি। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি বলছেন, ছাত্রদের 1 নম্বর রাজনীতি হলো পড়ালেখা করা। পড়ালেখা বাদ দিয়ে রাজনীতি করবেন, হুঙ্কার দিবে যে তার পিছে দৌড়াবেন, হকের ডিলার হয়ে আছে তাদেরকে আপনার তোষামত করবেন, এইটা বাংলাদেশে চলতে দেওয়া যায় না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আরেকটি কথা বলি, আমাদের লিংকন সাহেব প্রতিমন্ত্রী হয়ে আসছেন, আমাদের কোনো দুঃখ নাই। ওনাকে যে কোনো মন্ত্রণালয়ে যে কোনো ফুল মন্ত্রী বানায় দেন, আমাদের কোনো দুঃখ নাই। আহলে হাদিস বাংলাদেশের স্বীকৃত ফেরাকে বাতিলার অন্যতম একটা সংগঠন। আমি মনে করি জামাত ইসলাম 10 বার প্রচার পরে একটা আহলে হাদিসের জন্ম হয়। সুতরাং জামাত ইসলামের ভিতরে আহলে হাদিস, আহলে কোরআন সব আছে। জামাতের ইন্ধনে, জামাতের সংশ্লিষ্ট 11 দলের ইন্ধনে আমাদের প্রতিমন্ত্রী ওখানে বসছেন, আমার ওনাকে নিয়ে আপত্তি নাই। কিন্তু উনি যদি নেক্সট কখনো কোনো সময় আমাদের ওলামায়ে দেওবন্দ, আকাবিরি দেওবন্দ, আমাদের মাদারেস মাসাজিদকে নিয়ে আঙ্গুলি দেয় বা নাক গলায়, আমরা কিন্তু তার প্রতিহত করবো ইনশাআল্লাহ। মানবতার বা মানবাধিকারের দোহাই দিয়ে যারা সমাজ ও রাষ্ট্রবিরোধী, মানবতা বিরোধী বিভিন্ন ট্রান্সজেন্ডারের নামে ভ্রান্ত মতবাদ এবং ভ্রান্ত এই আকীদা বিশ্বাসকে, অপসংস্কৃতিকে প্রতিষ্ঠা করতে চায়, সবাই মূলত মানবতার শত্রু, ইসলামের শত্রু।
এর পিছনে রয়েছে সাম্রাজ্যবাদী উপনিবেশবাদী ইসলাম বিরোধী শক্তির অর্থায়ন এবং তাদের সহযোগিতা। এই ক্ষেত্রে আমি শীর্ষ নেতৃবৃন্দকে কয়েকটা পরামর্শ দিতে চাই এবং সেই কয়েকটা পরামর্শ দিয়েই আমি আমার আলোচনা শেষ করতে চাই। যেভাবে সেমিনার সিম্পোজিয়াম বিভিন্ন আপনার আন্দোলন সংগ্রাম মিটিং মিছিলের মাধ্যমে জনগণকে সচেতন করার পাশাপাশি আমরা যদি এই ভ্রান্ত মতবাদগুলোকে নিয়ে সিলেবাস আকারে আমাদের পাঠ্যসূচির মধ্যে এবং প্রতিষ্ঠানগুলোর মধ্যে আমরা যুক্ত করি, তাহলে আমাদের এদেশের জনগণ এবং ছাত্র জনতা উপকৃত হবে। এবং বিশেষভাবে একটা বড় প্রচারণা এবং মিডিয়া সেল, গবেষণা সেল গঠন করে এর মাধ্যমে সুপরিকল্পিতভাবে দীর্ঘমেয়াদী বিভিন্ন পদক্ষেপ নিলে আমরা দেশ ও জাতিকে এই ব্যাপারে বাঁচাতে পারবো এবং সতর্ক করতে পারবো। সাথে সাথে আমাদের জাতীয় নেতৃবৃন্দ একটা শক্তিশালী উপকমিটি গঠন করে দেশের সচেতন এবং প্রশাসন এবং রাষ্ট্রের উচ্চ পদস্থ ব্যক্তিবর্গের সাথে সার্বক্ষণিক যোগাযোগ এবং এই প্রচারণা এবং মিটিংয়ের মাধ্যমে এই সম্পর্কে তাদেরকে বুঝিয়ে আমাদের দাবিগুলো এবং সমাজ থেকে এই ধরনের ভ্রান্ত মতবাদগুলোকে বন্ধ করার জন্য তাদের প্রচারণা এবং এই ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য তাদেরকে বাধ্য করা। সরকারকে বুথে ধরে 2-3 বছর পরে, কিন্তু 6 মাস 7 মাস না যেতেই জনগণের পালস না বুঝে তারা যে পদক্ষেপগুলো নিচ্ছে এবং সামনে এগিয়ে যাচ্ছে, এরা তাদের পতনকে ত্বরান্বিত করবে। সুতরাং আমি এই জন্য তাদেরকে এই ব্যাপারে সতর্ক করে এবং সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। সাধারণ পাবলিকের কাছে কিভাবে আমাদের এই আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে তার সকলের কাছে প্রকৃত ব্যাখ্যাটা তুলে ধরা যায়, এর জন্য আমাদের বাংলাদেশের বিভিন্ন মসজিদের অধিকাংশ মসজিদের খতিব হলো আমাদের কওমি মাদ্রাসার যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে পোষণ করে। তাদের উচিত হলো মসজিদগুলো থেকে প্রকৃতপক্ষে আকীদাগুলো মানুষদের কাছে ফুটে ওঠানো, তাইলে সাধারণ পাবলিকের মাঝেও এই আকীদা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে। এই দুইটা জিনিস যদি আমরা গ্রহণ করতে পারি, ইনশাআল্লাহ এই আকীদা বিভ্রান্তি মানুষের মাঝে হবে না। দ্বিতীয় আসেন যে হিজবুত তাওহীদের কথা, আমি মনে করি এই ফেরকাটা সম্পর্কে আলোচনা না করাই আমাদের জন্য ভালো, বরঞ্চ আমরা আলোচনা করে তাদের আরও প্রসিদ্ধতা বৃদ্ধি করে দিয়েছি। আমাদের মনে হয় এদের আলোচনায় বিভিন্ন জায়গায় না করে বরঞ্চ তাদের অ্যাবাউট করে বিভিন্ন মানুষদের কাছে এই ভ্রান্তি জিনিসগুলো আমরা তুলে না ধরে বরঞ্চ আমাদের পজিটিভ দিকগুলো তুলে যদি ধরি, তাইলে ইনশাআল্লাহ তারা এমনি ব্যর্থ হয়ে যাবে, তাদের প্রচার প্রসার পাবে না। তৃতীয় নম্বর আসেন হইল যে বিষয়টা রেখেছে ট্রান্সজেন্ডার, এটা পরিষ্কার কোরআন হাদিস বিরোধী একটা কাজ। যারা আল্লাহ তাআলা মানুষদেরকে পুরুষ বানিয়েছেন, মহিলা বানিয়েছেন, আর একটা হলো যে হিজরা। তো এই 3 প্রকার ছাড়া কোনো জিনিস নিজেকে একজন মানুষকে যদি আল্লাহ তাআলা পুরুষ বানিয়ে থাকেন, সে যদি নিজেকে বলে আমি মহিলা, এটা সম্পূর্ণ রূপে হারাম কাজ করবে। এই জন্য এই জিনিসটা আমরা সরকারের সর্বস্তর পর্যন্ত এদের কাছে পৌঁছানো যে এই জিনিসটা সম্পূর্ণ কোরআন বিরোধী। আপনারা বলেছেন মদিনার সনদ অনুযায়ী আপনারা রাষ্ট্র চালাবেন, কিন্তু এইরকম জিনিস তো এই ট্রান্সজেন্ডার এটা মদিনার সনদে নাই। সুতরাং আপনারা এগুলোকে পরিহার করেন, অন্যথায় আপনারা অতি তাড়াতাড়ি আপনাদের ব্যর্থতা পরিণত হবে। এই জন্য আমি আপনাদের কাছে সরকারের কাছে উদারত আহ্বান রাখবো, এই সমস্ত ভ্রান্ত হারাম কাজ থেকে আপনারা বিরত থেকে আমাদের দেশকে মদিনার সনদ অনুযায়ী চালানোর চেষ্টা করবেন। এই আহ্বান রেখে আমি আমার বক্তব্যকে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।